অনেক বছর ধরে কলকাতায় আছি, কিন্তু আজকে রাস্তা পার হতে গিয়ে আয়ুষের সাথে আমার হয়ে গেল একটা মানে অবাক করা একটা ঘটনা। তো কি ঘটনা সবটাই তোমাদের বলবো, পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো দেখো, সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন আমি বানাবো আলুর পরোটা আয়ুষের টিফিনে। সেখানে একটু আটা মেখে নিয়েছিলাম। আয়ুষের টিফিনের জন্য আমি বানাচ্ছি দেখো আলুর পরোটা। এটা আলুর পরোটাই নিয়ে যাবে আয়ুষ স্কুলে। আর আজকে হচ্ছে সোমবার, সবাইকে ভেরি গুড মর্নিং। এই যে আয়ুষ কাটতে যাবে। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবো। আমি এখন রেডি হয়ে নিয়েছি, যাবো আইসক্রিম স্কুলে। তো তোমরা দেখতে থাকো, আমার সারা রয়েছে পরে কথা বলছি। স্কুলের দিকে চলে যাচ্ছি, অটোতে বসে পড়েছি। তো আজকে পরিষ্কার আকাশ, আপাতত বৃষ্টি নেই, রোদ উঠেছে ভালোই। তো দেখতে পাচ্ছ আমি স্কুলের কাছে চলে এসেছি। এবারে স্কুলে দিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। তো এখন 8:30 মতো প্রায় বাজে। তো দেখো বাড়ির রাস্তায় চলে এসেছি। আর আজকে তো সোমবার, তো একটু মিষ্টি নেব ঠাকুরের জন্য। তারপর ঘরে এসে আমি প্রথমে গুছিয়ে নিয়েছি বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এবারে গেলাম রান্নাঘরে। কিছু কাজ বাজ ছিল, মানে জিনিসপত্রগুলো ভরতে হবে কৌটোগুলোতে। তো এটা আমি কালকে ধুয়েছিলাম, বাট এখনও না ভেতরে জল রয়েছে। এটা একটুখানি রোদের দিকে মানে বাইরে দেব। তো আমি জানলার এখানে দিয়ে দিলাম। এখন রোদটা আবার নেই, মানে একটু তাপ লাগলে জলটা যাতে শুকিয়ে যায় তাই জন্য দিয়ে দিলাম। তারপর করব স্নান। তো এই হচ্ছে আজকের মর্নিংয়ের একটু ছোটোখাটো কাজ বাজ। আজকে খুব একটা কাজ ছিল না, তবু আজকে আমি ভালোভাবে গ্যাসটাকে মুছেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি ভালো আছি। তো সকাল থেকে তো দেখালাম তোমাদেরকে যে কী কাজ বাজ আমার হলো। আয়ুষকে দিয়ে এলাম, একটুখানি বসেছিলাম, কিন্তু আর বেশিক্ষণ রেস্ট করবো না আজকে, কারণ ওয়েদারটার কোনো ঠিক নেই। কখনো হঠাৎ করে মেঘ ঘনিয়ে না বৃষ্টি চলে আসে, আর বৃষ্টি আসলে এখানে নিচে মানে জল হয়ে যাওয়ার সমস্যাটা হয়। আর আজকে তো সোমবার দিন করেছি উপোস। এটা হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার পড়ছে। এমনিতে তো যাওয়া হয় না মন্দিরে, তো আজকে ভোলে বাবার পুজো দিতেও, আর এমনি একটু ঠাকুরের কাছেও যাওয়া হয়। মন্দিরে যেতে আমার ভালো লাগে, তো একটুখানি মন্দিরে যাব। তো আজকে আয়ুষ তো এখন আসবে না, অনেক দেরি রয়েছে। তো কে কে শ্রাবণ মাসের সোমবারগুলো করো কমেন্টস বক্সে জানাবে। তো আমি শ্রাবণ মাসের সোমবারগুলো অনেক বছর আগে থেকেই করি, তো এখনও করছি। দেখা যাক, ভগবান যতদিন শরীর ঠিক রাখবে চেষ্টা করব করার। তো তোমরা কে কে করছো কমেন্টস বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো চলো এখন স্নান টান করে নিই। আর কিছু কাজ বাজ বাকি রয়ে গেছে কিচেনের, আর মোটামুটি ঘরের কাজ বাজ করলাম। কিচেনের অনেক কিছুই কাজ বাজ বাকি আছে, তো সেগুলো করবো, আজকে টাইম রয়েছে। আর চলো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। বাড়ির পুজো দিয়ে এবারে চলে এসেছি মন্দিরে। তো আমাদের ফ্ল্যাটের নিচেই পাশে একদমই প্রথম ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম, এই মন্দিরে আমি ফার্স্ট সোমবারটাও পুজো দিতে এসেছিলাম। মাঝে মধ্যে কিছু পুজো দিতে আসলে এখানেই আসি। তো এখানে রয়েছে বাট ঠাকুরের মূর্তি রয়েছে, তারপর লোকনাথ বাবা, তারপর দেখতে পাচ্ছ পাশে অন্নপূর্ণা মা, আর এদিকে শিবলিঙ্গ। আর এখানে না ক্লাব রয়েছে। তো এখানে আজকে দেখছি তালা দেওয়া আছে, মানে ফার্স্ট সোমবার যেদিন পুজো দিতে এসেছিলাম সেদিন অনেকেই পুজো দিতে এসেছিলো, আজকে আসেনি। এখানে না ক্লাব যেহেতু রয়েছে, তো মন্দিরটায় তালা দেওয়া থাকে, তালা খুলে পুজো দিয়ে আবারও তালা দিয়ে চাবি দিয়ে দিতে হয়, খুব ভালোই। আর এখানে প্রত্যেক দিনের নিত্য সেবা করা হয়, খুব সুন্দর করে পুজো দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো আমাদের এখানের মন্দিরটা খুবই ভালো। এখানে সবাইকেই পুজো দিতে দেয়, বাইরের যারা যারা আসে চাবি দিয়ে, যে কেউ চাবি নিয়ে তালা খুলে পুজো দিতে পারে, খুব ভালো। আর এখানে প্রত্যেকটা ঠাকুরকে খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে, তো খুবই ভালো এখানকার মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুরের নিত্য সেবা, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো এখানে আমিও আজকে পুজো দিতে এসেছি। তো দেখো ভোলে বাবাকে পুজো দিয়ে নিচ্ছি। তো কে কে পুজো করেছো আজকে ভোলে বাবার কমেন্টস বক্সে জানাবে। হর হর মহাদেব।
তো দেখো এখানে সবগুলো ঠাকুরকেই পোশাক পরানো আছে। আর এখানে না একটা দোলনাতে ছিল ছোট্ট গোপাল। তো দেখতেই পাচ্ছ পুরোটা কি সুন্দর করে পুজো দেয়। আর প্রত্যেক দিন এখানে নিত্য সেবা হয়। তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। খুবই সুন্দর তাই না? সবাই দর্শন করে নাও। তারপর দেখো এখন 3টে মতো বাজে, আকাশে ঘনিয়ে এসছে মেঘ। আয়ুষকে নিয়ে চটজলদি বাড়ির দিকে যাব। আর আজকে না মানে বাড়ি যেতে গিয়ে ঘটনাটা হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ট্রাফিক মানে বাড়ির রাস্তা, এটা ট্রাফিক না একদমই হচ্ছে না গাইস। আর মানে লোকগুলো এখানে জমা হয়ে গেছে অনেক, যে ট্রাফিক হলেই সবাই পার হবে, বাট না এখানে ট্রাফিকটা কিছু গন্ডগোল হয়েছিল আর কোনো ট্রাফিক পুলিশও ছিল না। আমি তো খুব কষ্ট করে আয়ুষকে নিয়ে পার হয়েছি হাত দেখিয়ে দেখিয়ে। মানে এত বছর ধরে থাকছি কলকাতায়, আমার সাথে ফার্স্ট টাইম হলো। তো যাই হোক, আইসক্রিম নিয়ে বাড়ি চলে গেছিলাম। তো দেখো সন্ধেবেলার দিকে সন্ধে টন্ধে দিলাম আর চলে এসছে বৃষ্টি। তো আজকের ব্লগটা এতটুকুটাই রাখলাম গাইস। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখাচ্ছে নতুন